আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি নাজরানা, আমাকে হয়তো অনেকে চিনে থাকবেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি হচ্ছে চাঁদপুর, সেন্ট্রাল চাঁদপুরে সদরে। আর যে প্রতিষ্ঠানে কাজ করতে আসছি, যে প্রতিষ্ঠানে কাজ করতে আসছি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইয়েলো জোন। এটা হচ্ছে বেশ নাম করা একটা প্রতিষ্ঠান এবং এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জেন্টস আইটেমগুলো আসলে আপনারা দেখতে পাবেন। একটু ডানে বামে একটু দেখাইলে যদিও একটু অগোছালো, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে জেন্টস আইটেম হচ্ছে পোলো শার্ট, এমনি নর্মাল শার্ট, ক্যাজুয়াল প্যান্ট, গ্যাবার্ডিং, এরপরে হচ্ছে আধুনিক যেই প্যান্ট ডিজাইনগুলো যেগুলো হচ্ছে ট্রেন্ডিং এ এবং সবার জনপ্রিয়তার শীর্ষে যেই ফেব্রিক গুলা অ্যাকচুয়ালি ওগুলো সবই এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমরা আজকে সফটওয়্যার এবং সিসি ক্যামেরা সেট আপ করতে আসছি। আপনাদেরকে আমি হয়তোবা এর আগের ভিডিওগুলো আপনারা দেখছেন, না দেখে থাকলে আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন, দেখতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি আমার সফটওয়্যারের কার্যক্রমটা একটু সংক্ষেপে দেখাবো। তো আসুন আমরা একটু দেখে নিই। শখ ভাই একটু খেয়াল করি। জি অবশ্যই। আচ্ছা, তো এই হচ্ছে সফটওয়্যার। এখন আমি বারকোড প্রিন্টারটা বন্ধ রাখলাম, পজ প্রিন্টারটা চালু দিলাম। তো আমি একটা প্রোডাক্ট এন্ট্রি করব। প্রোডাক্ট কিভাবে এন্ট্রি করব? প্রথমেই অ্যাড প্রোডাক্টে যাব। যাওয়ার পরে আমাকে প্রোডাক্টের নাম লিখতে হবে। আমি ধরে নিলাম একটা নাম লিখলাম, নামটা হচ্ছে গিয়ে আমি লিখলাম যে চায়না পোলো শার্ট লিখলাম আর কি। হ্যাঁ, ওকে, আমি একটা কোড নাম্বার দিলাম। তো আমি একটা কোড নাম্বার এখান থেকে বানিয়ে দিতে পারি, প্রতিবার ক্লিক করলে আলাদা আলাদা কোড আসবে। তো আমি এটা আপাতত দিলাম মনে করি। দেওয়ার পরে আমি ক্যাটাগরিতে গেলাম, আমি ডিফল্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, ইউনিটে গিয়ে আমি পিস সিলেক্ট করে দিলাম, কারণ আমি পিস হিসাবেই কিনি, পিস হিসাবেই বিক্রি করি, ওই জন্য। তো এখন আমাকে ক্রয় মূল্য দিতে হবে। আমি কথার কথা একটা ক্রয় মূল্য দিলাম 850 টাকা, বিক্রয় মূল্য দিলাম হচ্ছে গিয়ে 950 টাকা, এটা দিলাম আর কি। দেওয়ার পরে আমি সবার নিচে চলে আসবো অ্যাড প্রোডাক্ট করার জন্য। তো আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল, কিন্তু দর্শক খেয়াল করেন আমি কিন্তু এখানে কোয়ান্টিটি কিন্তু 0, আমি কিন্তু স্টক এখনো করি নাই। তো কিভাবে স্টক করতে হয়? আমার সফটওয়্যারে স্টক করতে গেলে আপনাকে যেতে হবে পারচেজে, পারচেজ থেকে অ্যাড পারচেজে যেতে হবে। তো এখানে আসার পরে প্রথমে আপনাকে বলবে যে প্লিজ সিলেক্ট দিস বিফোর অ্যাডিং এনি প্রোডাক্ট। তো আপনাকে এখানে সাপ্লায়ারের নামটা দিতে হবে। আমি আপাতত টেস্ট সাপ্লায়ার হিসাবে টি সিলেক্ট করলাম, আমার সাপ্লায়ারের নামটা চলে আসলো। তো যেই প্রোডাক্টটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে অ্যাড করছি, আমি সেটাকে যদি এখানে খুঁজে বের করতে চাই, আমি যে এখানে লাস্টে 237 এই কোড নাম্বারের প্রোডাক্ট আমি অ্যাড করেছি। তো এটাকে আমি কোয়ান্টিটি দিয়ে দিলাম। আমি এখানে মনে করেন যে 45 পিস আমি নিচ্ছি। তো আমার ক্রয় মূল্য অনুসারে 45 পিস অনুযায়ী আমার এখানে টাকা আসছে হচ্ছে 38,250 টাকা। এটাকে আমি সাবমিট করে দিলেই আমার স্টকে কিন্তু 45 পিস দেখাবে। কিভাবে দেখাবে? এই যে এখানে দেখাবে, আমি দেখতে পাচ্ছি 45 পিস প্লাস হচ্ছে এখানে যদি আমি প্রোডাক্টের নামের উপরে ক্লিক করি, আমি কিন্তু এটা ডিটেল দেখতে পারবো, বারকোড, তার নাম, ব্র্যান্ড, ক্যাটাগরি, কত পিস আছে, কত টাকায় কেনা, কত টাকায় বিক্রি এবং কোয়ান্টিটি, কোন ব্রাঞ্চে কত পিস। আপাতত আমার এখানে একটা ব্রাঞ্চ, এই জন্য একটাই আসছে। আচ্ছা, তো এটা রইলো। এবার আমি এটাকে সেল করব। তাহলে আমাকে পজে যেতে হবে। যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে চায়না পোলো শার্ট এইটা যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে আমি এটা এখানে 950 টাকা বিক্রয় মূল্য চলে আসবে। তো ধরে নেন আমার গ্রাহকের কাছ থেকে আমি 1000 টাকার একটা নোট নিয়েছি, সো আমি কিন্তু 50 টাকা তাকে রিটার্ন দিব, এটা এখানে দেখাচ্ছে আর কি। তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে আমাকে প্রিন্টিং সেকশনে নিয়ে আসবে সফটওয়্যার। এখান থেকে আমি যদি প্রিন্টারটা সিলেক্ট করে দিয়ে এরকম প্রিন্টে চাপ দিই, তার আগে আমি এখান থেকে একটু সাইজটা চেঞ্জ করে নিই, কারণ আমি কিছুক্ষণ আগে কিন্তু বারকোড প্রিন্ট করেছিলাম। তো সাইজটা আমি 80-তে রাখবো অলওয়েজ, কারণ ফন্টটা একটু ছোট হয়, আমার কাগজটা খরচ কম হবে। এবার এন্টারে চাপ দিতেই ক্যাশ ড্রয়ার বের হয়ে আসবে। হ্যাঁ, অটোমেটিক ক্যাশ ড্রয়ারটা বের হয়ে আসবে, ক্যাশের মধ্যে যেই খুচরা টাকাগুলো থাকবে ওগুলো আসবে। আচ্ছা, ক্যাশ ড্রয়ারটা আমি লাগিয়ে দিলাম এবং এখান থেকে কিন্তু আমার একটা ইনভয়েস প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, এই ইনভয়েসের মধ্যে মোটামুটি ডিটেলটাই লেখা থাকবে। ওকে, আমি এটা বন্ধ রাখলাম। তো যখন আমি পজ প্রিন্টার দিয়ে কাজ করব, তখন আমি পজ প্রিন্টারটা চালু রাখবো। যখন আমি বারকোড প্রিন্টারে কাজ করব, তখন পজ প্রিন্টার বন্ধ করে বারকোড প্রিন্টারে কাজ করব। কারণ হচ্ছে বারকোড প্রিন্টার এবং পজ প্রিন্টার কিন্তু এই পোর্টের মাধ্যমে চলে, ইউএসবি পোর্টের মাধ্যমে। আর ইউএসবি পোর্টগুলো অলওয়েজ ভার্চুয়াল হয়। আর যেহেতু উইন্ডোজ গুলো আমরা ফেক উইন্ডোজ ব্যবহার করি বা ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করি, এই পোর্টগুলো ঝামেলা করে। সো বেটার আপনি যদি যে কোনো একটা প্রিন্টারকে অ্যাক্টিভ রেখে আরেকটা প্রিন্টার কাজ করেন, ভালো হয়। বন্ধ রেখে কাজ করলে ভালো হয়। ওকে, আমি এখন বারকোড স্টিকার প্রিন্ট করব। আপনারা দেখেন যেভাবে আসলে বারকোড স্টিকার প্রিন্ট করতে হয় আমার সফটওয়্যারে। প্রথমে আমি পজ প্রিন্টারটা বন্ধ করে দিলাম, বারকোড প্রিন্টারটা চালু করে নিলাম। এই পর্যায়ে আমাকে যেতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি প্রোডাক্টে গিয়ে লিস্ট প্রোডাক্টে যাব, সো দ্যাট আমি আমার প্রোডাক্টের লিস্ট দেখতে পারবো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমি 45টা প্রোডাক্ট যে অ্যাড করেছিলাম, সেখান থেকে কিন্তু একটা প্রোডাক্ট মাইনাস হয়ে গেছে সেল করে দেওয়ার কারণে। তো সেল লিস্ট কোথায় পাবো?
এটা আমি একটু দেখিয়ে নিই। সেল এবং পজ সেলে গেলে আমি কিন্তু সেল লিস্টটা পাবো। এই যে এখানে আমি সেল লিস্টটা দেখতে পাচ্ছি, যেটা আবার পুনরায় প্রিন্ট করতে চাইলে এই প্রিন্ট অপশনে গেলে আমি পজ প্রিন্টারে প্রিন্ট করতে পারবো। তো যাই হোক, আমি এখন হচ্ছে বারকোডটা প্রিন্ট করে একটু দেখাই। আমি অ্যাকশনে চলে যাব। এখানে কিন্তু প্রিন্ট বারকোড এবং লেবেল একটা বাটন আছে, এখানে ক্লিক করলেও আমাকে প্রিন্ট বারকোডে নিয়ে যাবে। এছাড়া আমি যদি এই যে 237 লিখি, এই যে বাম পাশে আমার প্রিন্ট বারকোড এবং লেবেল একটা বাটন আছে, এখানে চলে আসলাম। আসার পরে আমি টোটালটা রিসেট করে নিয়ে এখানে আমি মনে করেন 237 লিখলাম, চলে আসলো। এখন আমি কয়টা বারকোড প্রিন্ট করব? কথার কথা আমি 5টা বারকোড প্রিন্ট করব। এইটুকু সিলেক্ট করার পরে নিচে আমাকে স্টাইল দিতে হবে, লেখা আছে স্টাইল। স্টাইলে আসলে সবার নিচে দেখবেন কন্টিনিউয়াস ফিট একটা অপশন আছে, ঠিক আছে, কন্টিনিউয়াস ফিট। এখানে আসার পরে আমাকে অবশ্যই এখানে মেজারমেন্টটা দিয়ে দিতে হবে, আমার স্টিকারের মেজারমেন্ট, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি এবং 0.98। আশা করি দেখতে পাচ্ছেন 0.98, 1.5 এবং 0.98, এটুকু আমি দিয়ে আপডেট করে দেবো। যেহেতু আমি 5টা বারকোড স্টিকার প্রিন্ট করব বলেছিলাম, তো এখন আমি প্রিন্ট অপশনে গেলাম। যাওয়ার পর অবশ্যই আমাকে প্রিন্টারটা চেঞ্জ করে দিতে হবে। আমি যেটা বারকোড প্রিন্টার ওইটাতে আমি চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে স্কেলটা একটু বাড়িয়ে দেবো, বারকোডের লেখাগুলো যেন একটু বড় হয়। স্কেল কত বাড়াবো? অলওয়েজ 95 রাখবো। যদি আমার গুগল ক্রোম ব্রাউজারটা আপডেট থাকে তাহলে আমি এটাকে 95 রাখবো, কারণ এর থেকে বেশি যদি আপনি দেন, 100 যদি দেন, তাহলে আপনার প্রত্যেকটা পেজের সাথে একটা সাদা পেজ যোগ হবে, যেটা ভালো হবে না, শুধু শুধু পেজ নষ্ট হবে। ঠিক আছে, তো এটাকে আমি 95 রাখবো। রেখে আমি যে প্রিন্ট বাটনে প্রেস করলাম, তাহলে কি হচ্ছে, আমার কিন্তু স্টিকার গুলো প্রিন্ট হয়ে আসছে। এবার একটু হ্যাচকা টান দিয়ে আমি স্টিকার গুলো বের করে নিলাম। এন্ড দেন এটাকে আমি কিভাবে প্লেসমেন্ট করব, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার কাপড়ের ট্যাগ। তো এই স্টিকারটাকে আমি এভাবে ফোল্ড করে নিব। নেওয়ার পরে অল্প একটুখানি এই যে এরকম ভাবে প্রেস করলে আমার স্টিকারের মাথা বের হয়ে আসবে। আসলে পরে আমি যেভাবে লাগাই দিলাম, স্টিকার হয়ে গেল। এটা কিন্তু আর রিপিট উঠবে না, ঠিক আছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওতে, আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। 24/7 আমি হোয়াটসঅ্যাপে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাঁদপুর থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।